আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আমি এখন আছি গৌরীপুরে। তো আমার ফুফাতো বোনের বিয়ে, তো আমি আসলাম বিয়েতে। তো আমার বিয়েতে আসার ইচ্ছা ছিল না, ভালো লাগে না ভাই বিয়ে টিয়া। আমার আমার ফুর্তিটা আমার পছন্দ না, বুঝছেন। আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। তো যাই হোক, আত্মীয় স্বজনের সাথে চলতে ফিরতে গেলে মানে সম্পর্ক বজায় রাখতে গেলে ভাই মজা করতে হয়, আবার দুঃখ হয়তো আর কি, বুঝছেন। তো যাই হোক, তো গৌরীপুরে এখন আসি। তো আজকে আমি বিয়ের অনুষ্ঠানে আসলাম। তো আপনাদের মাঝে বিয়ের কিছু মজাদার বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করবো ব্লগের মাধ্যমে। তো আপনারা ব্লগটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, এটা হচ্ছে আমার উপর বাসা। তো বাসাটা খুবই সুন্দর, আমার কাছে বাসাটা অনেক ভালো লাগছে। তো বিয়ে বাড়িতে তো মানুষ থাকার কথা, হাসি খুশি আমোদ ফুর্তি করার কথা। তো বাসাতে মানুষই নেই, কি আর আমোদ ফুর্তি, কি আর হাসি খুশি করবো। তো অবশেষে রাত হয়ে গেল। তো মেয়েকে স্টেজে নিয়ে গেল হলুদ দেওয়ার জন্য। তো দেখেন মেয়ের বাপে মেয়েকে মিষ্টি খাওয়া দিতেছে। তো মেয়ের বাপে মেয়েকে মিষ্টি খাওয়া দিতেছে না আলু চপ পেঁয়াজি খাওয়া দিতেছে, আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না। এত পরিমাণে মানুষ হয়েছে, আমি যে ভিডিওটা ঠিক মতন করবো এটাই পারতেছি না। তো বুঝলাম না ভাই, বাসা থেকে মানুষ বিচারা পাই না, আর স্টেজ আসার পরে যে এত মানুষ কোথা থেকে আইছে আমি নিজেও বুঝতেছি না। এই মানুষগুলা কি আসমানের থেকে আইছে না মারি ফাইটটা বাড়িছে, আমি সেটাই বুঝলাম না। তো যাই হোক, আমিও ঘুরা ঘেরা ভিডিও করতেছি, আর আমি ভিডিও যে করবো ভাই ওরকম পরিস্থিতিতে আমি নাই, বুঝছেন। আমি আছে না ভাই একেবারে শর্মাই ভিডিও করতে, বুঝছেন। আমি এমনিতে বাড়িতে ভিডিও করতে পারি, যখন আমি বাড়ি থেকে বাড়ি তখন আমার ভিডিও করার সাহস হয় না, বুঝছেন। আমার খুবই শরম লাগে। তো এই ভিডিওটা আপনাদের জন্য করা আর কি। তো যাই হোক, দেখেন ঘুরা ঘেরা ভিডিও করতেছি, আর এত পরিমাণে আউট মানুষ ভিডিও করতেছে। আমিও মনে করেন আউট মানুষ হয়ে গেছি। আমি যে এখানের একজন মেহমান এটা বুঝে যাইতেছে না, আমিও আউট মানুষের মতনই ভিডিও করতেছি। তো যাই হোক, মানুষ অবশ্যই এটা আসবে বিয়েতে, এটি স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নাই। তো দেখেন ঘুরা ঘেরা ভিডিও করতেছি, আর আমি মগায় একটা মাথার ভিতরে কি একটা ফাঁকরি বানছি, মনে হয় খেরার পাড়া মাথার ঘুরাই রাখছি। তো যাই হোক, এত কিছু এত কিছু বলা সম্ভব না ভাই। খুব সিম্পল কথার ভিতরে আজকের এই ব্লগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখেন আশেপাশের পোলা ভাই নাই আমার জিজ্ঞেস করতেছে, কিরে ভাই তুমি কি টিকটক করো? আমি না ভাই, আমি তো টিকটক করি না। মিশা কথা বলতে কি করবো ভাই, যদি আমি কই যে আমি টিকটক করি তাহলে মনে করেন ভাই ইজ্জত মিজ্জত খেয়ালাই, বা আর মনে করেন আশেপাশের থেকে কিছু পোলা ভাই না আরো ইজ্জত মনে করেন ফামসাই করে দেবো, বুঝেননি। এরকম হয় ভাই, টিকটকারদের সাথে এরকম সচরাচর হয়। তো দেখেন আমি মগায় এই ঘুরা ঘেরা ভিডিও করতেছি, আর আমারে ভাই এই জন্য এইটা জিজ্ঞেস করে আমি কি এর ভিডিও করবো, তাকে প্রশ্নের উত্তর দিয়ে ভুল পাইতেছি না, ভিডিও করবো দূরে থাক। তো অবশেষে দিন হয়ে গেল। তো দেখেন দিনের যে একটা ওয়েদার, খুবই ভালো লাগার মতন একটা ওয়েদার। তো এই স্টেজটা করা হইলো এই বরযাত্রী খাওয়ার জন্য, এবং কি আমরাও মেহমান আমাদেরকেও খাওয়াইবো। তো অনেক সুন্দর একটা স্টেজ করছে। তো আমার হুফার একটা স্বপ্ন ছিল মেয়ে বিয়ে দিব অনেক বড় একটা আয়োজন করে। তো আমার হুফার আশা করি স্বপ্নটা পূরণ হইলো। তো দোয়া করবেন আমার হুফার জন্য। আমার হুফা খুবই ভালো একটা মনের মানুষ, আমাদেরকে সবসময় আদর আপ্যায়ন সম্মান দেয়। আমরা হুফাকে অনেক যথেষ্ট সম্মান করার চেষ্টা করি। তো গাইজ দেখেন আমার বাতিজার দাঁড়ানোর স্টাইল দেখেন, মনে হইতেছে আমার বাতিজারই আজকে বিয়ে। তো কিছু করার নেই, বাতিজার বিয়ের বয়স হয়নি, বাতিজার বিয়ের বয়স হলে অবশ্যই বাতিজারের বিয়ে দেবো। তো দেখেন আমার উপায় কাজ কাম করতেছে। তো অবশেষে খাওয়া দাওয়া শুরু করলাম। তো বিয়ে বাড়ির খানা বেশি তাড়াহুড়া করলে চলবো না, আস্তে ধীরে রিল্যাক্সে খাইতে হইব। আর বিয়ে বাড়িতে তো আইসি ভাই, প্রতিদিন তো আর বিয়ে হয় না, মাসে বছরে এরা বিয়ে হয় কিনা সন্দেহ। তো আজকে বিয়ে বাড়িতে এত পরিমাণে খামু, বাড়িতে যাইয়া যেন 2 দিন না খাইতে হয়। আমি এমন বাজেই খাইয়া যামু, আস্তে ধীরে রিল্যাক্সে খামু, এত টেনশনের কিছু নাই, খামু পেট ভরে বাজ যামু। তো গাইস অবশেষে খাওয়া দাওয়া করলাম। তো দেখেন প্যানেলের ভিতরে মানুষ খাইতেছে। তো আমি প্যানেলের থেকে বাড়ি ব্লগটা স্টার্ট করলাম। তো ভাই বিয়ে বাড়ির কাপ যাবা আমার একেবারে ভালো লাগে না। তো এখান থেকে যাই গোসল করে ঘুমামু। তো বিয়ে বাড়ির খানা তো খাইছি ভাই, পেটটার ভিতরে সাগরের পানির মতন খালি ঢেউ খেলা খেলতেছে। তো তাড়াতাড়ি বাড়িতে যাই গোসল করে ঘুমামু। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ব্লগটার সাথে থাকার জন্য। তো জানি আজকের ব্লগটা আমাদের বেশি কিছু আপনাদেরকে দেখাইতে পারি না, বেশি কথা বলতে পারি না, ভুলভাল কথা হয়েছে, মনে কেউ কষ্ট নিবেন না। তো সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।